নাম ডক্টর তথাগত ঘোষ, খড়গপুর। আমি জেনারেল প্র্যাকটিশনার, ইন্দা, খড়গপুর। আচ্ছা, বাইক আরোহীদের কোমরের ব্যথা, অস্বস্তি বোঝা, প্রতিরোধ এবং পরিচালনা। অনেক বাইক আরোহী তাদের পিঠে ব্যথার অভিযোগ করেন। রাস্তায় বাইক চালানোর সময় কোমরের ওপর উপুড় হয়ে থাকার ফলে প্রায়শই পিঠের ওপর প্রভাব পড়ে। পরিসংখ্যান অনুসারে 50% বেশি আরোহী পিঠের ব্যথার কথা জানান। কোমরের ব্যথার কারণে কার্যকারিতা হ্রাস পাওয়ার হার সবচেয়ে বেশি এবং চিকিৎসার প্রয়োজন হয়। লো ব্যাক পেন কি? লো ব্যাক পেন বলতে মেরুদণ্ডের লাম্বার অঞ্চলে, যেখানে পাঁজরের খাঁচা ও পেলভিসের মাঝখানে স্পাইন বা কশেরুকা থাকে, অস্বস্তি বা ব্যথাকে বোঝায়। এই ধরনের ব্যথা হালকা নিস্তেজ ব্যথা থেকে শুরু করে তীক্ষ্ণ ও কাঁটার মতো ব্যথা পর্যন্ত হতে পারে এবং এর সঙ্গে পেশি শক্ত হয়ে যাওয়া, চলাফেরা অসুবিধে ও পেশিতে খিঁচুনিও থাকতে পারে। এই ব্যথার কারণ হিসাবে থাকতে পারে পেশিতে টান ধরা, লিগামেন্টে আঘাত, স্লিপ ডিস্ক বা ডিস্ক সরে যাওয়া বা হার্নিয়েটেড ডিস্ক, ডিস্ক ক্ষয়জনিত রোগ এবং ভুল ভঙ্গিমায় বসা বা দাঁড়ানো। বাইক চালকদের লোয়ার ব্যাক পেনের পেছনে বেশ কয়েকটি কারণ দায়ী। 1 নম্বর, ভুলভাবে বাইক সেটিং। সঠিকভাবে বাইক অ্যাডজাস্ট না করা হলে শরীরকে অস্বস্তিকর ভঙ্গিতে চালাতে হয়, যার ফলে কোমরের নিচের অংশে অতিরিক্ত চাপ পড়ে। 2 নম্বর, ভুল ভঙ্গিমায় বাইক চালানো। বাইক চালানোর সময় পিঠ বাঁকানো বা অতিরিক্ত টান দিয়ে চালালে পেশিতে টান পড়ে এবং মেরুদণ্ডে অস্বস্তি হতে দেখা যায়। 3 নম্বর, কোর পেশি দুর্বলতা। শরীরের কোর পেশিগুলো, পেট ও পিঠের গভীর পেশি দুর্বল হলে কোমরকে সঠিকভাবে সাপোর্ট দিতে পারে না, ফলে ব্যথা ও আঘাতের ঝুঁকি বেড়ে যায়। 4 নম্বর, দীর্ঘ সময় ধরে বাইক চালানো। পর্যাপ্ত বিশ্রাম ও পুনরুদ্ধার ছাড়াই দীর্ঘ সময় বাইক চালালে পেশি ক্লান্ত হয়ে পড়ে এবং কোমরের ব্যথা শুরু হয়। অমসৃণ বা খারাপ রাস্তা। উঁচু নিচু বা খারাপ রাস্তায় বাইক চালালে কোমরে ধাক্কা লাগে, যা ব্যথার কারণ হতে পারে। পিঠে ব্যথা কমানোর সহজ কিছু ব্যায়াম রয়েছে। প্রোন ব্রিজিং অন এলবো। একটি টেবিলের বা ব্যায়ামের ম্যাটে উপুড় হয়ে শুয়ে পড়ুন। কনুই ও হাতের পাতাগুলো ম্যাটে রাখুন। ধীরে ধীরে শরীরটিকে এমনভাবে তুলুন যাতে আপনি কনুই ও আঙুলের পাতার ওপর ভর দিয়ে থাকেন। পেন ভেতরে টেনে রাখুন। পেট ভেতরে টেনে রাখুন। এটা পেন না, পেট ভেতরে টেনে রাখুন ও পিঠ সম্পূর্ণ সোজা রাখুন। এই অবস্থাটি 15 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ধরে রাখুন। প্রতিবারে 15 সেকেন্ড করে সময় বাড়ান। এই ব্যায়ামটি 5 থেকে 10 বার পুনরাবৃত্তি করুন। কনুইর উপর সাইড ব্রিজিং। কনুই নিচে রেখে কাত হয়ে শুয়ে পড়ুন। এমনভাবে উঠুন যাতে আপনার এক হাত বা কনুই এবং পা একই দিকে থাকে। এই অবস্থাটি 15 সেকেন্ড 1 মিনিট করে ধরে রাখুন। 15 সেকেন্ডের ব্যবধানে এগিয়ে যান। 5 থেকে 10 বার পুনরাবৃত্তি করুন। উভয় দিকেই অনুশীলনটি সম্পন্ন করতে ভুলবেন না। উপর চাপ দিন। টেবিল বা মাদুরের ওপরে পেটের উপর ভর দিয়ে শুয়ে পা প্রসারিত করুন এবং হাতের তালু কাঁধের ঠিক ওপরে রাখুন। কাঁধের ব্লেডগুলি নিচের দিকে এবং আপনার মেরুদণ্ডের মধ্যরেখার দিকে টেনে আনুন। এই অবস্থানটি ধরে রেখে আপনার বুক মেঝে থেকে ওপরে তুলুন। ঘাড়ের পেছনের অংশ লম্ব করে ধরে রাখুন এবং পুরো নড়াচড়া জুড়ে সামনের নিতম্বের হাড়গুলি যাতে মাদুরের সংস্পর্শে থাকে তা নিশ্চিত করুন। 10 থেকে 20 বার পুনরাবৃত্তি করুন। প্রোন কোবরা। টেবিল বা মাদুরের ওপর পেটের ওপর ভর দিয়ে শুয়ে পড়ুন এবং হাত দুটো পাশে রাখুন। টেবিল অথবা মাদুর থেকে মাথা এবং বুক তুলে নিন।
আপনার নিতম্বের পেশি শক্ত করে ধরুন এবং কাঁধের ব্লেড একসাথে চেপে ধরুন। অল্প সময়ের জন্য ধরে রাখুন এবং শুরুর অবস্থানে ফিরে আসুন। 10 থেকে 20 বার পুনরাবৃত্তি করুন। চতুষ্পদ বিপরীত বাহু বা পা। চতুষ্পদ অবস্থানে মাথা সোজা রাখুন এবং হাঁটু 90 ডিগ্রি বাঁকিয়ে রাখুন। পুরো অনুশীলনের সময় আপনার কোরকে পিঠ সোজা রাখুন এবং আপনার হ্যামস্ট্রিং, গ্লুট এবং পিঠের নিম্ন পেশির ব্যবহার করে আপনার পা সোজা করুন এবং একই সাথে বিপরীত বাহু তুলুন। প্রতিটি পাশ দিয়ে 10 বার পুনরাবৃত্তি করুন। এছাড়াও আপনার পিঠের অংশ সুস্থ ও ব্যথামুক্ত রাখতে সঠিক বাইক, সঠিক ভঙ্গি এবং নিয়মিত শক্তিশালীকরণ এবং স্ট্রেচিং ব্যায়ামকে অগ্রাধিকার দিন। আমার অভিজ্ঞতা বলতে বাইক চালানো তো সঠিকভাবে হতে হবে, এক। 2 নম্বর, অনেকক্ষণ বাইক চালানো যাবে না। বাইকের বসার ভঙ্গি ঠিক রাখতে হবে। আর প্রত্যহ এক্সারসাইজ করতে হবে। যদি ব্যথা থাকে সঠিক মেডিকেশন করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। ব্যাস, করলেই ঠিকঠাক থাকবে। এটাই আমার এক্সপিরিয়েন্স এবং এটাই আমার অভিজ্ঞতা। নমস্কার।